পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডিবি প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিএনপি জামায়াত অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কারণে তারা বারবার ব্যর্থ হয়েছে। এজন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা মনে করেছিল যে ঢাকা শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে, বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি বেসরকারি আগুন দিয়েছে, জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে, বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে, প্রত্যেককে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রথম টার্গেট ছিল পুলিশ। তারা বারবার রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। 28 অক্টোবরেও তা দেখা গেছে। সে সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে পুলিশ, হাসপাতালে হামলা করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। এবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে এসব অপশক্তি জামায়াত বিএনপির চক্র শনির আকড়া ও রায়েরবাগ এলাকায় গিয়ে হামলা চালিয়েছে। পুলিশ সদস্যদের যেখানে পেয়েছে সেখানেই পিটিয়েছে। পুলিশ মারতে পারলেই 10,000 টাকাও তারা পুরস্কার ঘোষণা করেছিল উল্লেখ করেন হারুনুর রশিদ। বলেন, বাড়ি বাড়ি তল্লাশি করেছে তারা। উদ্দেশ্য ছিল একটাই, পুলিশকে ডিমোরালাইজড করা। পুলিশকে দুর্বল করতে পারলে তারা হয়তো মনে করেছিল আন্দোলন সফল হবে, পুলিশ দুর্বল হয়ে পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে অকার্যকর এবং সরকারের পতন ঘটাতে পারবে বলে মনে করেছিল। ডিবি প্রধান বলেন, যারা পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, নেতৃত্ব দিয়েছে, অর্থ আদান প্রদান করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেখানেই থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। অমিত হাসান রবিন, কালবেলা।